এই মজাদার সবজি রেসিপিটা একবার খেয়ে দেখবেন, খেতে খুবই মজা হয়। এটা সব রকমের ভেজিটেবল দেওয়া আছে, যে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না এভাবে রান্না করে দেখবেন, খুব সহজে খেয়ে নেবে। এটা রুটি, পরোটা, ভাতের সাথে খুবই খেতে মজা হয়। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, ফুলকপি, পাতাকপি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, যা যা লাগবো আমি সবই নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব আমি 1 কাপ তেল। তেলে দিয়ে দিব আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ রসুন কুচি। এই ভাজিটা করার জন্য অবশ্যই রসুন কুচিটা একটু বেশি লাগবে। দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব। লাল করে ভেজে নিব। দিয়ে দিব আমি কাঁচামরিচটা, যেহেতু ভাজিটার সাথে মরিচ ব্যবহার করা হবে না, কাঁচামরিচ একটু ঝাল দেওয়ার পরে সেজন্য মরিচটা আমি আগে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি আগে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু লেট হয়, এই সবজিগুলো আমি ভালো করে নেড়ে একটু সিদ্ধ করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার এই সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া, ফুলকপি। দিয়ে এখন আমি ভালো করে সবজিটা মিক্স করে দেব। একসাথে দিলে কি হয়, কিছু সিদ্ধ হয়, কিছু সিদ্ধ হয় না, এরকম হয় আর কি। যেমন আলু, এগুলি দিলেই হয়। এখন আমি পাতাকপিটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে একটু টিকে রাখবো কতক্ষণ। এভাবে অবশ্যই এবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই মজা হয়। এখন আমার সবজিটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটার কারণেই সবজিটার অনেক টেস্ট বেড়ে যায়, খেতে খুবই মজা হয়। এখন দিয়ে দেবো আমি উপর দিয়ে টমেটোটা, ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে ভালো করে কিছুক্ষণ ডেকে রাখবো। এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমার সবজিটা। এখন দেখেন যে কোনো জিনিসের সাথে এখন পরিবেশন করতে পারেন, খেতে খুব মজা হয়।